নমস্কার, জয় হিন্দ। আমি আজকে একটা কিছু কথা আপনাদের শেয়ার করতে চাই, যেগুলো আপনাদের জানার দরকার আছে। এবং ভিডিওটা অ্যাকচুয়ালি আপনারা লাস্ট পর্যন্ত দেখুন। আমি আজ পর্যন্ত কোনোদিন বলিনি যে ভিডিও আপনারা দেখুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। তো আজকে এই ভিডিওটা আমি বানাচ্ছি, তো কিছু কথা আপনাদের জানানো দরকার ছিল। মনে হয় আজকে পশ্চিমবাংলার বুকে গলিতে গলিতে একাডেমি হয়ে গেছে, এই ডিফেন্স একাডেমি। এই ডিফেন্স একাডেমি নিয়ে মানুষ একটা ব্যবসা শুরু করে দিয়েছে। যে দেখছি যে পারছে সেই একাডেমি খুলে দিচ্ছে। তো একটা ডিফেন্সের ছেলে ছাড়া, একটা ইন্ডিয়ান আর্মির ছেলে ছাড়া এই ডিফেন্স একাডেমিকে হ্যান্ডলিং করা খুব টাফ। এবং শুধুমাত্র ইন্ডিয়ান আর্মি হলে হবে না, তার জন্য তারা ইনস্ট্রাক্টর করার মতো ক্ষমতা থাকা দরকার আছে। এবং ইনস্ট্রাক্টর বলতে কাদের বোঝা হয়, যেমন টিচার। এবং ইন্ডিয়ান আর্মিতে যারা ইনস্ট্রাক্টর থেকে এসছে, তারা যদি একটা একাডেমি চালায়, একাডেমি মানে একটা ট্রেনিং ইনস্টিটিউট, এবার তার জন্যই তাকে একটা ইনস্ট্রাক্টর হতে হবে। এবার আজকে দেখছি যারা ম্যাক্সিমাম পশ্চিমবাংলার বুকে দেখছি যে ছেলেগুলো বিগত কিছুদিন ধরে এই ভর্তি হতে যাচ্ছে, বিভিন্ন র্যালিতে যাচ্ছে, সাকসেস হতে পারছে, লাস্ট বয়সে কি তারা একটা ইনস্টিটিউট খুলে দিচ্ছে কিংবা একাডেমি খুলে দিচ্ছে। এইভাবে এতে কি হচ্ছে, অনেক ছেলেগুলো তাদের অনেক ছেলে আজ দেখছি একটা একাডেমিতে 3 বছর 4 বছর পর সাকসেস হচ্ছে। একটা ছেলেকে যদি ঠিকমতো ট্রেনিং করানো হয় এবং তার কোচিং দেওয়ানো হয়, পড়াশোনা করানো হয়, তো যে কোনো ছেলে হোক উইদিন 1 ইয়ারের মধ্যে সাকসেস আসবে, এটা গ্যারান্টেড, এটা আসবেই। আমি আমার এই যে ঘাতক কমান্ডো ডিফেন্স একাডেমিতে আজকে 8 মাস বয়স, 8 থেকে 9 মাস চলছে। আমার কাছে প্রত্যেকটা স্টুডেন্টই ফ্রেশ ব্যাচ। এবং আমি আপনাদের সাকসেস নিয়ে এসে দেখাবো। তো বিকজ কি বলুন তো, আমি এটা বলছি না যে আমি একটা ইনস্ট্রাক্টর ছিলাম বলে এত কিছু, তাই না। এবং আমি টাইম দিতে জানি, টাইম ম্যানেজমেন্ট করতে জানি। আমি স্টুডেন্টদের পড়ানোর জন্য টাইম দিতে পারি। আমি বলে না, আমাকে আমার অনেক মানে গার্জেন বলে, দাদা আপনি ঘুমান না, আপনি এত রেস্ট করেন না। আমাদের এই হ্যাবিটটা হয়ে আছে। একটা সিভিলিয়ান সে কি জানে, আমি দেখছি আজকাল বিভিন্ন একাডেমিতে মেডিকেল করাচ্ছে। আরে মেডিকেল সম্বন্ধে ওদের কী নলেজ আছে, মেডিকেল করাবে, প্রি মেডিকেল করছে, ঠিক আছে, বিভিন্ন অনেক কিছু করছে, টাকা নিয়ে প্রতারণা করছে, 3 লাখ 4 লাখ টাকা দিয়ে বন্ডে সাইন করে নিচ্ছে, ঠিক আছে। তো আমি আপনাদের এটা বলতে পারি, এই ঘাতক কমান্ডো ডিফেন্স একাডেমিতে ফ্রি অফ কস্টে চাকরি হয়, কোনো টাকা লাগে না। শুধুমাত্র সে যতটা টাকায় খায়, থাকার জন্য যতটা পয়সা লাগে সেই টাকাটুকুই আমি নিই, ঠিক আছে। তাছাড়া কোনো পয়সা নিই না। আমি এটা গ্যারেন্টি দিতে পারি, আমি এই জায়গায় বসে, ঠিক আছে, অ্যাজ এ ইন্ডিয়ান আর্মিতে এক্স হাওলদার ইন্সট্রাক্টর ব্রজেন ঘোষ, আপনার বাচ্চাকে আমি উইদিন 1 ইয়ার্সের মধ্যে সাকসেস দেওয়াবো, ঠিক আছে। এটা আমার চ্যালেঞ্জ। আর যদি আপনাদের একটা কথা আরেকটা বলি, আপনারা দেখুন বিভিন্নভাবে যাচাই করে আপনারা বিভিন্ন একাডেমিতে ভর্তি করান। আমি চাই না আপনাদের গরিবের ঘরের ছেলে 3 বছর 4 বছর ধরে কন্টিনিউ একটা জায়গাতে থেকে চাকরি পাচ্ছে, তাতে কী লাভ হচ্ছে? 3 থেকে 4 বছর যদি একটা ইনস্টিটিউট থেকে চাকরি পায়, তার কোনো লাভ নেই। মুখে 3 থেকে 4 বছর মিস মানে যদি একটা ছেলে 3 বছর, তার 2 বছর মিস মাইনে, তার লাইফে ক্যারিয়ারে 2 বছর মিস, তার গ্রো করার জন্য 2 বছর মিস, এই সময়টা কে দেবে? তো আপনাদের দয়া করে বলছি, আপনারা এই সব জিনিসগুলো একটু বিচার বিবেচনা করে আপনারা একাডেমিতে ভর্তি করান। এবং আমি মনে করি আপনারা যেসব একাডেমি ইনস্টিটিউট আছে আর্মি রিলেটেড কিংবা ফোর্সের সাথে রিলেটেড কোনো একাডেমি থাকলেই তাদের একাডেমিতে আপনারা যাচাই করে ভর্তি করান। এবং এটা দেখুন যে একাডেমির অনার সে কতটা টাইম দেয়, ঠিক আছে। একাডেমি খাড়া করলে হবে না, তাকে টাইম দিতে হবে, তাকে বিভিন্ন অ্যাক্টিভিটি দিয়ে তাকে হিস্সা নিতে হবে। এবং শুধুমাত্র এই নয়, আমি টাকা নিলাম দেখা করলাম না। আমি দেখেছি আমার অনেক বিভিন্ন একাডেমি থেকে স্টুডেন্ট কেটে এসে বলছে যে যেদিন ভর্তি হয়েছি তার 1 মাস পর আমি একাডেমি ওনাকে দেখতে পাই। এই সব জিনিস আমি শুনছি, সেই জন্যে আমি প্রত্যেকটা ভারতবাসীকে এবং পশ্চিমবাংলার মানুষকে আমি এই মেসেজটা দিতে চাই, আপনারা প্লিজ এগুলো ইনকোয়ারি করে একাডেমিতে ভর্তি করান, ঠিক আছে। জয় হিন্দ, জয় ভারত।